ছোট্ট এই 4 আঙুল কপালটাতে আল্লাহ যেটা সিলেক্ট করে দিয়েছেন, আমাদের কপালে কিন্তু সেটাই হবে। আর যেহেতু প্রত্যেকের ভাগ্য আগে থেকে লেখা থাকে কিসের পরে কি হবে, সেটা কিন্তু আল্লাহ আমাদের জন্য সিলেক্ট করে রেখেছেন, আর আমাদের সেটা মেনে নিতে হবে। মাঝে মধ্যে মনে হয় যে মেয়ে হয়ে জন্মানোটাই মনে হয় সবথেকে বড় ভুল। আবার এমনও মনে হয় না, আল্লাহ যেটা করছে সেটা তো ঠিকই করছে, আমি ছেলে হব না মেয়ে হব সম্পূর্ণটা তো আল্লাহরই ইচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলুন আপনাদের আজকে ব্যস্তময় একটি দিন দেখাই। আমি ছোট্ট এই বাচ্চাটা এক হাতে সামলে কিভাবে আমার দিনটা পার করি। মেয়েদের নাকি কোনো কাজ নেই, সারাদিন খাওয়া, ঘরের ভিতরে থাকা, শোয়া, বাচ্চা পালা, এই হচ্ছে মেয়েদের জীবনে সবথেকে প্রধান কাজ। তাও যদি ঠিকঠাক না পারো তাহলে সংসার করো কী জন্য? মানে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু মেয়েদের হতে হয়। আমার যে একা হতে হয় সেটা না, হাজারো মেয়ের একই প্রশ্ন থাকে, একই কথা থাকে। আসলে সারাদিন এত পরিমাণ ব্যস্ত যায়, এত ব্যস্ততার ভিতরে দিন যাওয়ার পরও যদি শোনা হয় যে কি করো, কোনো কাজ আছে বাসায় থেকে, এই কথাটা শুনতে কিন্তু অনেক খারাপ লাগে। যারা টাউনের পরে থাকবে আর যারা কিন্তু এক হাতেই একাই বাচ্চা পালে, তারা কিন্তু জানে যে এর কষ্টটা কী। মেয়েটা উপরে থাকলে পড়ে যাবে বলে ওরে আমি কিন্তু নিচে বেড বানিয়ে তারপরে আবার দিয়েছি। এই যে নতুন আর একটা কাজ আমার বাড়লো, যে এতদিন তো উপরে থাকতো নিচে নামতো না, আর এখন উপরে থাকলে পড়ে যাবে, এই যে একটা টেনশন কাজ করে। আবার নিচে বেড বানানো, মানে দুটোই কিন্তু ঝামেলা। তারে কিন্তু দেখেন যে সে কোনো মতেই এক জায়গায় থাকার বান্দা না। যাই হোক, ওখানে রেখে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাও করছি, ওরে সামলাচ্ছে। তো এখানে মাছ ভেজে নিচ্ছি। আমার বাসায় আবার মাছ ভাজি সবারই পছন্দ। মাছগুলো ভেজে তারপরে মেয়েটারে একটু খাওয়াইলাম, খাওয়ানোর পরে গোসল দিয়ে ওরে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। চিন্তা করলাম ও যারে ঘুমাবে তারে কিন্তু আমার আরও কিছু মাছ ভাজি বাকি ছিল, সেগুলো অফ করে তারপরে কিন্তু ওরে আমি ঘুম পাড়াতে গেছি। তা বাকি মাছগুলো ভেজে নিয়ে ঝটপট আমি রান্না করে নিব। জানি না রান্নাটা শেষ হবে কি না, তার ফলে আবারও উঠে যাবে, ও বেশি সময় ঘুমায় না। কত ব্যস্ততায় মনে হয় যেন যে সারা দিনটা পায়ে মনে হচ্ছে চাকা লাগানো। তা আমি যে মাছ ভাজছিলাম, আর ওই মাছ ভাজিটা শেষও আমার হয়নি, কমপ্লিটও হয়নি, রান্নাটা ঠিকঠাক বসাতেও পারিনি। তার ফলে এসে দেখে উঠে গেছে। তারপরে ওরে নিয়ে নিচে রেখে ও যে রাতে যে কাঁথা কাপড়গুলো রাখছিল সেগুলো পরিষ্কার করতে আসলাম। তো ওইগুলো আমি ভিজায়ে দিয়ে আবার এদিকে রান্নাঘরে চলে আসলাম। মানে একের পর এক কিন্তু কাজ হতেই থাকে, এভাবে আমাদের সারা দিনটাই চলে যায়। তবে 2টা 3টা পর্যন্ত যাইতেই থাকে। দেখে মনে হচ্ছে মেয়েটা একদম সভ্যশান্ত, নড়ে চড়ে না, চুপচাপ আছে। কিন্তু এর আগে ভিডিওতে তো দেখলেন যে আসলে ও কেমন। এভাবেই চলে যায়। টুকটাক কাজ তো তার ভিতরে থাকেই, ঘর গোছানো, ঘর ঝাড়ু দিয়া মোছা, এগুলো তো কিছুই দেখাচ্ছি না, এগুলো শুধু প্রতিদিনের যে ডিউটিগুলো থাকে একটা মেয়ের, সেইগুলোই আপনাদের দেখালাম। তার ভিতরে একটা বাচ্চা খাওয়াতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। আর আমার বাচ্চাটা তো একেবারেই ছোট, মাত্র 6 মাস। ও কিন্তু এখন খাবার ওইভাবে খেতে পারে না, জাস্ট ওকে একটু ট্রাই করাচ্ছি যে কোন খাবারটা খেলে কি হয়। যাই হোক, এভাবে দুপুর পার হয়ে গেল প্রায়। এখন বিকালবেলা চলে আসছে। মিথিলা তার ছোট বোনকে লাল ড্রেসে লাল জুতায় সাজিয়েছে, কেমন লাগছে তার জন্য। তো এই তো মার্শাল্লাহ, আমার মেয়েটাকে অনেক কিউট লাগতেছে। সে হাঁটা ট্রাই করছে আর ভাবছে যে এটা আমার পায়ে কি পরিয়ে দিল, সেকলের মতো। তো এই তো সে অনেক চেষ্টা করছে হাঁটার জন্য, আর খুলে ফেলবে, ওটা ওর অস্বস্তি লাগতেছে যেহেতু ওটা প্রথম পড়লো। তারপরে ওটা খুলে দিয়ে ও কিন্তু আর থাকবে না, এখন কোলে উঠবে, বাহানা করছে আর পিছন দিকে সরে যাচ্ছে। তা এটা নিয়ে হাসছিলাম যে সামনের দিকে তো সরতে পারছেন, এখন পিছন দিকে সরছে। তা বালিশ দিয়ে রাখছি চারি সাইডে, না হলে আবার পড়ে যেতে পারে। এজন্য ও সব সময় ওর পাশে মানুষ থাকা লাগে। আর সারাদিন এত ব্যস্ততার ভিতরে একটা বাচ্চাকে সময় দিয়ে সংসারের সব কাজ সামলিয়ে কিন্তু একটা নারীর জীবন পার হয়। আর সে এখন উঠে বসতেও প্রায় শিখে যাচ্ছে। আর কয়দিন পরে আমি চিন্তা করছি কিভাবে সামলাবো, সব কিছু তো ধরে ছিঁড়ে একেবারে একাকার করে দিবে। অলরেডি এখন মিথিলার বই খাতাগুলো
টানাটানি শুরু করে দেয়, ওগুলো ছিটতেও শুরু করেছে। চিন্তা করছি যে ও বড় হলে ঘরে কি জিনিসপত্র থাকবে, না সবগুলো বাইরে দিয়ে ঘরটা ফাঁকা করে রাখতে হবে। তো এই তো আমাদের ব্যস্তময় দিন পার হয়ে গেল। আর এখন বিকালবেলার নাস্তা, এখানে চানাচুর মাখা আর নুডলস রান্না করেছিলাম। তা চানাচুর মাখার ভিডিওটা আমি কিন্তু দিয়েছিলাম আমার রান্নার চ্যানেলে। আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, একটা কমেন্ট করবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে। ব্যস্তময় দিন, ব্যস্তময় জীবন কেমন কাটে মেয়েদের সেটাই দেখানোর চেষ্টা করলাম। আরও তো সারাদিনে কত কাজ থাকে, সেগুলো দেখাতে গেলে তো আর ভিডিও শেষ হবে না। আর এই তো বড় মেয়েটারে একটু খাইয়ে দিচ্ছিলাম, শুধু ছোট মেয়েটারে খাওয়ালে হবে, বড়টারে তো যত্ন করতে হবে, নাহলে বলবে যে আম্মু এখন আমার যত্ন করে না। তো এই তো আপনাদের মাঝ থেকে মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।